ভিভো সাম্প্রতিক সময়ে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের নতুন মডেল ভিভো X200 এবং ভিভো X200 Pro লঞ্চ করেছে। এই ডিভাইসগুলো উন্নত ক্যামেরা প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ভিভো X200 এবং ভিভো X200 Pro এই ফোন দুটি বর্তমানে কসমিক ব্ল্যাক, আইস ব্লু, সানসেট গোল্ড এই তিনটি কালারে বর্তমানে এই ফোন দুটি পাবেন। প্রথমে ভিভো X20 Pro নিয়ে কথা বলা যাক। ডিসপ্লের দিক যদি তাকান, এটাতে LTPO অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর সাইজ 6.78 ইঞ্চি, 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ এবং সাপোর্ট এবং 45 নিট ব্রাইটনেস। তো এবার আসা যাক ক্যামেরার দিকে, যেটা নিয়ে সবারই বেশ একটা আগ্রহ কাজ করছে, আমি সেটা বুঝতে পারছি। জিপস লেন্স সহ ট্রিপল রিয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল প্রধান সেন্সর, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। তো এই তো গেল ব্যাক ক্যামেরা। সেলফির জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 চিপসেট ব্যবহার করা হয়েছে। 6000 mAh ব্যাটারি, 90 ওয়াট ফাস্ট চার্জিং এবং 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এবার বেশ গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ফ্রন্টুস OS 15 আর সাথে পাচ্ছেন 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেটের গ্যারান্টি। গেল বড় ভাই মানে X200 Pro এর কাহিনী। এবার ছোট ভাইয়ের দিকে একটু নজর দেওয়া যাক, মানে আমি X200 এর কথা বলছি। ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চি আর শুধু অ্যামোলেড ডিসপ্লে এখানে ব্যবহৃত হয়েছে, আর বাকি সব X200 Pro যা যা আছে তাই আছে এর সাথে। ক্যামেরাতেও বেশ বড়সড় একটা পরিবর্তন নিয়ে এসেছে। রিয়েল ক্যামেরা যদিও ঠিকঠাক আছে, তবুও পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্স 200 মেগাপিক্সেল থেকে নামিয়ে সোজা 50 মেগাপিক্সেল এনে দিয়েছে। প্রসেসর X200 Pro যেটা ছিল এখানেও সেটা ব্যবহার করেছে, এখানে কোনো পরিবর্তন আনেনি। তবে ব্যাটারিতে বেশ একটা পরিবর্তন করেছে, 6000 ওয়াট থেকে নামিয়ে 5800 mAh ব্যাটারি করে দিয়েছে এবং সাথে শুধু 90 ওয়াট চার্জিং সাপোর্ট দিচ্ছে। অপারেটিং সিস্টেমে আর তেমন কিছু করে নাই, শুধু 4 বছরের যে ওয়ারেন্টিটা ছিল ওইটা ছাড়া সব কিছুই ঠিকঠাক আছে। তো সব কিছু তো ঠিকঠাক জানাই হলো, এখন দামটা জানার জন্য বেশ আগ্রহী হয়ে আছেন আপনারা। তবে দুঃখের বিষয় হলো দামটা আমি এখন বলতে পারছি না, কারণ অফিসিয়ালিভাবে বাংলাদেশে এই ফোনটার দাম কত হবে তা এখনও জানা যায়নি। তো সর্বশেষ যে কথাটা বলবো, আপনারা যারা ফটোগ্রাফি এবং উচ্চমানের পারফরমেন্সের ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা ফোন হতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।